নমস্কার। আজকের কবিতা একটি ফরাসি কবিতার ভাব অনুসারে লেখা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা এখনো সময় আছে। তখন তোমার বয়স হবে ৮০। দাঁড়াবে গিয়ে আয়নায়, নিজেই ভীষণ চমকে যাবে। ভাববে এ কে, সামনে এ কোন ডাইনি? মাথা ভর্তি সনের নুড়ি, চামড়া যেন চোদ বসেকের মাটি, চক্ষু দুটি মজা পুকুর, আঙুলগুলো পাকা সজনে ডাঁটা। তোমার দীর্ঘশ্বাস পড়বে, চোখের কোণে ঘোলা জলের ফোঁটায় মনে পড়বে পুরনো দিন। ফিসফিসিয়ে বলবে তুমি, আমারও রূপ ছিল, আমার রূপের সুনাম গাইতো কত শিল্পী কবি। তাই না শুনে পিছন থেকে তোমার বাড়ির অতি ফচকে দাসী হেসে উঠবে পিকপিকিয়ে। রাগে তোমার শরীর জ্বলবে। আজকাল আর ঝি চাকরদের নেই কোনো ভব্যতা, মুখের ওপর হাসে। এত সাহস! তুমি গজগজিয়ে যাবে অন্য ঘরে, আবার ঠিক ফিরে আসবে। ডেকে বলবে, কেন কেন রে তুই হাসিস? তোর বিশ্বাস হলো না? আমারও রূপ ছিল, এবং সে রূপ দেখে পাগল হয়েছিলেন অনেক লোকই, এবং কবি সুনীল গঙ্গোপাধ্যায়। দাসীটি তার চোখ তুলবে কপাল জুড়ে, প্রকাশ্যেই বলবে, এবার বুঝি মাথা খারাপ হলো তোমার বুড়ি মা? আবল তাবল বকছো তুমি। সুনীল গঙ্গোপাধ্যায়, সবাই তাকে শ্রদ্ধা করে, যার কবিতা সবার ঠোঁটে ঠোঁটে, প্রতি বছর জন্মদিনে যার নামে হয় কয়েক ঘন্টা বেতারে গান বাজনা, সেই তিনি, সেই কবি এমন বুড়ির জন্য পাগল? রাগে তোমার মুখের চামড়া হবে চিংড়ি মাছের খোসা। তুমি ভাববে, এক্ষুনি সুনীলকে ডেকে যদি সবার সামনে প্রমাণ করা যেত। কিন্তু হায়, কি করে তা হবে? সেই সুনীল তো মরেই ভূত। ২৫ বছর আগে কেওড়াতলার চুল্লিতে তার নাভির চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। তাই তো বলি, আজও সময় আছে। এখন তুমি ২৭, এবং সুনীলও বেশ যুবক। এখনো তার নাম হয়নি, বরং বদনামটাই বেশি। সবাই বলে ছোকরা বড় অসহিষ্ণু এবং মতিচ্ছন্ন। লেখার হাত ছিল খানিক, কিন্তু কিছুই হলো না। তাই তো বলি, আজও সময় আছে। দাঁড়াও তুমি অখ্যাত বা কুখ্যাত সেই কবির সামনে। সোনার মতো তোমার দুই হাতখানি যেন ম্যাজিক দণ্ড, বলা যায় না। তোমার হাতের ছোঁয়া লেগে একদিন সে হতেও পারে দ্বিতীয় রবি ঠাকুর। তোমার সব রূপ খুলে দাও, রূপের বিভায় বন্দি করো। তোমার রূপের অরূপ রঙ্গ তাকে পাগল করবে। তোমার চোখ, তোমার ওষ্ঠ, তোমার বুক, তোমার নাভি, তোমার হাসি, তোমার অভিমানের গুচ্ছ গুচ্ছ অশোক পুষ্প। কিন্তু তখনই তুমি সেই সুনীল, সেই তোমার রূপের পূজারী চুলের মুঠি চেপে ধরবে, বলবে, আগে লেখো। শুধু মুখের কথায় নয়, রক্ত লেখা ভাষায় কাব্য হোক রূপের অমর ভালোবাসার। নমস্কার।